হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই অনেকবার রিকোয়েস্ট করেছিলে যে থালা বাটির এই পুরো মেকিংটার একটা বড় ভিডিও আপলোড করতে। সেই কারণে তোমাদের আমি একদম স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে আমি থালা বাটি মেকিং করি। আমি এখানে একটা শিরিষ কাগজ নিয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি মাটির থালা বাটিগুলোকে খুব ভালো করে ঘষে নিয়েছিলাম, যাতে যে রাফনেস গুলো ওটা পুরোপুরি চলে যায়। এটা যদি করো তাহলে খুব সুন্দর থালা বাটির উপর কাজ করা যায় আর পুরো প্লেন হয়ে যায় থালা বাটিগুলো। এভাবে আমি প্রত্যেকটা থালা বাটি গ্লাস সব ঘষে নিয়েছি। থালাবাটি গ্লাসগুলো ঘষে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছি ক্যামেলের টেক্সচার হোয়াইট। টেক্সচার হোয়াইটটা দিলে থালির ওপরে খুব সুন্দর সারফেসটা হয়, যার কারণে প্রচন্ড ভালোভাবে স্মুথ একটা টেক্সচার তৈরি হয়। এটার উপরে খুব সুন্দর পেন্টিং করা যায়। একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরেই কাজটা করতে হয়। আর টেক্সচার হোয়াইটটা শুকোতে মোটামুটি একদিন মতো ছেড়ে রেখে দিতে হয়। এটা যেহেতু স্বাদের থালি সেট ছিল, সেই কারণে এটার উপরে আমি বেবি ড্র করে নিয়েছিলাম। আপনাদের যেরকম ইচ্ছে আপনারা সেরকম ডিজাইন আঁকতে পারেন। এবং প্রত্যেকটা বাটির ওপর আমি বাচ্চাদেরই সমস্ত জিনিস ড্র করেছিলাম থিম বেসিসে। কম্বিনেশনের জন্য আমি দুটো রং বেছে নিয়েছিলাম, একটা হলো ব্লু আর একটা হলো বেবি পিঙ্ক। এবং এই দুটো রং দিয়েই আমি টোটাল এই থালি সেটটা কমপ্লিট করেছি। রঙের জন্য আমি ইউজ করেছি ফেব্রিক কালার আর অ্যাক্রিলিক কালার মিশিয়ে। আপনারা পিডিলাইট বা ক্যামেলের যে কোনো ফেব্রিক কালার ইউজ করতে পারেন।
সেট পুরো কমপ্লিট করার পরে অবশ্যই ভার্নিশ লাগাবো। ভার্নিশ যদি না লাগাই তাহলে থালি সেটের রং কিন্তু উঠে যাবে। আমার থালি সেটটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই জানাবেন যে থালি সেটটা কেমন হয়েছে, এবং যারা যারা ইন্টারেস্টেড আমার কাছে থালি সেট অর্ডার দেওয়ার জন্য আমাকে অবশ্যই পিং করতে পারেন। জন্মদিন, অন্নপ্রাশন, স্বাদ যে কোনো উপলক্ষে আপনারা আমাকে থালির জন্য অর্ডার দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সি ইউ অ্যানাদার নেক্সট ওয়ান। টাটা।